সূরাতুল মাইদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুনা ওয়াল আহবারু বিমা ইসতুহফিযু মিন কিতাবিল্লাহ ওয়া কানু আলাইহি শুহাদা ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি ওয়া লা তাশতারু বিআয়াতি থামানান কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাওরাতকে অবতীর্ণ করেছি, এই তাওরাতের মধ্যে হেদায়েত দান করেছি, এই তাওরাতের মধ্যে নূর রয়েছে, এই তাওরাতের মধ্যে উম্মতের জন্য, এই তাওরাতের মধ্যে দিক নির্দেশনা রয়েছে, এই তাওরাতের মধ্যে নূর রয়েছে। কি রয়েছে? নূর রয়েছে। ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুনা ওয়াল আহবারু বিমা ইসতুহফিযু মিন কিতাবিল্লাহ। এই তাওরাতের মাধ্যমে ওই সময়ের যেই অনুগত নবী ছিলেন তারা ইহুদিদেরকে দিক নির্দেশনা দিত, আল্লাহওয়ালারা দিক নির্দেশনা দিত, উলামায়ে কেরামরা দিক নির্দেশনা দিত। ওই সময়ে যারা নবী ছিলেন তারা তাওরাতের মাধ্যমে মানুষদেরকে বলতেন যে এটা হলো জান্নাতের পথ, এটা হলো জাহান্নামের পথ। ওই সময়ের যারা আল্লাহওয়ালা ছিলেন তারা মানুষদেরকে তাওরাতের মাধ্যমে বলতেন এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। ওই সময়ের যারা উলামায়ে কেরামরা ছিলেন তারা তাওরাতের মাধ্যমে মানুষদেরকে এটা বুঝাতেন এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুনা ওয়াল আহবারু বিমা ইসতুহফিযু মিন কিতাবিল্লাহ। কেন তারা করত? কেননা নবী, আল্লাহওয়ালা এবং উলামায়ে কেরামরা কিতাবের দায়িত্ব ছিল, এটাকে সংরক্ষণ করতে হবে, এটা তাদের দায়িত্ব ছিল। ওয়া কানু আলাইহি শুহাদা, তারা এর উপর সাক্ষ্য ছিল। ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি ওয়া লা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মানুষদেরকে ভয় করো না, কোন নেতাকে ভয় করবা না, কোন দলকে ভয় করবা না। ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি, তোমরা বরং আমাকে ভয় করো। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, অল্প কিছু টাকার মাধ্যমে, অল্প কিছু সিটের কারণে তোমরা কখনো কোরআনকে বেচা কিনা করবা না। ভালো করে বুঝেন, ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউন, তোমরা মানুষদেরকে ভয় করো না। মানুষের কারণে, নেতার কারণে, দলের কারণে কোরআনের আয়াতকে ছেড়ে ছেড়ে বলবা, কোরআনের আয়াতগুলো মানুষের সামনে স্পষ্ট করবা না, এমন যেন না হয়। ওয়াখশাউন, বরং তোমরা আমাকে ভয় করো। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, তোমরা আমার আয়াতগুলোকে, আমার কোরআনকে তোমরা কোনোভাবে বেচা কিনা করবা না। আজকে বর্তমান আমরা নিজের চাকরি বাঁচানোর জন্য কোরআনের আয়াতগুলো বলতে চাই না, সুদের কথা বলি না, ঘুষের কথা বলি না, ইসলামী হুকুমত কায়েম করতে হবে, এই কথাগুলো আমরা বলতে চাই না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এই আমাদের কিছু মৌলবী আছে, দেখবেন কিছু সিট নেওয়ার জন্য এরা বিভিন্ন দিকে দৌড়ায়, আছে না? কথা বলেন না কেন? ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আয়াতগুলোকে, আমার বিধান, আমার সংবিধানকে তোমরা কিছু সিটের বিনিময়ে বিক্রি করো না, কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিও না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ তাআলার নাযিলকৃত কোরআন ছাড়া অন্যভাবে শাসন পরিচালনা করে, বিচার ব্যবস্থা পরিচালনা করে, তারা কাফির। তারা কি? সূরা মাইদার 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা পরিচালনা করে না, তারা জালিম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, 47 নম্বর আয়াত আল্লাহ বলেন, যারা কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালনা করে না, তারা ফাসিক। তারা কি বলেন? ফাসিক। আর ওদিকে গেলাম না, আরেকটা হাদিস বলি শুধুমাত্র, সুনানে ইবনে মাজার 4019 নম্বর হাদিস। এটা দীর্ঘ একটা হাদিস, শেষে বলছে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইয়াতাখায়্যারু বিমা আনজালাল্লাহু ইলাইহি
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যেই কোরআনকে অবতীর্ণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াতগুলোকে অবতীর্ণ করেছে, যখন ওমালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, দেশের শাসকরা যখন নাকি কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করবে না, কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে শত্রুতা বৃদ্ধি করে দিবেন। আজকে আমাদের বাংলাদেশে